হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে একটা আমি সিম্পল শেপের মাধ্যমে কিভাবে প্যাটার্ন একটা ডিজাইন করব, সেটা দেখাবো। স্ক্র্যাবল টাইপের একটা ডিজাইন করব। তো ১ম এ আমি একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। ১০ বাই ১০ এর একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। তো এখানে রিনেম করতেও পারি, না করতে পারি ইচ্ছা। এখন যেহেতু আমি ডিজাইন দেখাচ্ছি, তো এখানে রিনেম করে নিলাম না। তো রিনেম করে ওটা সেভ করে নিব আগে। তারপরে এখান থেকে একটা সিম্পল শেপ নিয়ে নিব। ১ম এ সিম্পল শেপ নেওয়ার সময় আমি ফিল কালারটা অফ করে নিব। শুধু স্ট্রোক কালারে আমি একটা শেপ নিব। নরমালি, র‍্যান্ডমলি একটা শেপ নিয়ে নিলাম। এখানে শেপ থেকে আমি কিভাবে একটা ডিজাইন করতেছি সেটা দেখাচ্ছি। তো এখানে আমি একটা রাউন্ড টাইপের নিবো। রাউন্ড টাইপের একটা অর্ধেক নিবো। তাহলে এটা আমি ফ্লিপ করে জিনিসটা রাখতে পারবো। তো এখানে আমি একটা ইলিপস টুল নিলাম। ইলিপস টুল থেকে আমি ইলিপসটা একটা কপি করে আর এখান থেকে একটা তো এখান থেকে আমি পার্টটা কিন্তু একটা ডিলিট করে দিলাম। তো রাউন্ডের একটা অংশ নিলাম। এটা কপি করে রোটেট করে এটা উপরে দিয়ে দিলাম। এখন এখান থেকে বৃত্ত যেটা আছে এটা আরেকটা কপি করব। ২ টা কপি করব। ২ টা কপি করে তো এখানে সুন্দরভাবে সেট করার চেষ্টা করব। অ্যালাইনমেন্ট ঠিক রেখে। অ্যালাইনমেন্ট একটু কম বেশি হলে সমস্যা নাই। কারণ এখানে আমি স্ক্র্যাবল টাইপের ডিজাইন করব সেজন্য। এখান থেকে আমার যদি শেপ একটু কম বেশি করার দরকার হয় তাহলে কম বেশি করে নিব। আমার স্ট্রোক ছিল এখানে ফিল কালার করার পরে একটু কম বেশি লাগতে পারে। তো সেটা ঠিক করে নিব। এখন এখান থেকে সবগুলা ধরে গ্রুপ করে নিব। গ্রুপ করার পরে এটা ট্রান্সফর্ম থেকে আমি রিফ্লেক্ট করে দিব। তো ভার্টিক্যালি রিফ্লেক্ট করলাম। এখন এটা সুন্দরভাবে বসাবো। তারপরে এটাকে আবার ট্রান্সফর্ম থেকে ফ্লিপ করে এটা হরিজন্টালি কপি করব। কপি করে এটা নিচে দিয়ে দিব। তাহলে এটা একটা রাউন্ড শেপের মতো হয়ে গেল। তো রাউন্ড শেপটাকে কিন্তু আমরা একটু কম বেশি করতে পারি যদি দরকার হয় এটা। তো যেহেতু আমার যে শেপ নিয়েছি এই শেপেই রাখবো তার জন্য এটা চেঞ্জ করলাম না। তো এখন এখান থেকে আরো একটা আ এখান থেকে আমি এই যে স্ক্র্যাবল করে নিব। এখান থেকে স্টাইলিশ থেকে স্ক্র্যাবল করে নিলাম। তো এইখান থেকে কিন্তু আমি 0 ডিগ্রি তাহলে এদিকে হবে। তো এটা আমি ৯০ ডিগ্রি রাখলাম। হরিজন্টালি জিনিসটা স্ক্র্যাবল হবে। তো এখান থেকে কম বেশি করে দেখব যে কোন স্ক্র্যাবলটা আমার এইটুকু শেপের মধ্যে পারফেক্ট লাগতেছে। প্রিন্ট করলে কোনটা কেমন আসবে। তো সেটা আমি অ্যাডজাস্ট করে সুন্দরভাবে এড করে নিব। তো স্ট্রোক বাড়ায় নিব, স্ট্রোক কমায় নিব। দেখব কোনটা পারফেক্ট আসে। যাতে ভিজিবল হয়। আমার আর্টবোর্ডটা ছিল ১০ ইঞ্চি বাই ১০ ইঞ্চি। ১০ ইঞ্চি বাই ১০ ইঞ্চির মধ্যে কোনো একটা প্রিন্ট হলে কতটুকু আসবে সেটা আমি যদি কন্ট্রোল 1 দেই তাহলে 100% দেখা যাবে যে 100% এর প্রিন্ট হলে কেমন আসবে। তো এখানে আমি নিচে 100% দেখেও জিনিসটা 100% কত আসে সেটা দেখে আমি এটা করতে পারি। আমি মোটামুটি আমার মেজারমেন্ট অনুযায়ী আমি একটা লাইনটা নিয়ে নিলাম। তো এটাই পারফেক্ট ছিল আমার জন্য। তো এটা আমি এখন এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করার পরে যদি ছোট অংশ থাকে কোনো কিছু তাহলে সেটা জয়েন করে নিব। তারপর ভিতরে একটা কিছু দিতে পারি। এটা সেম একইভাবে আমি স্ক্রাবলটা করে নিব। একসাথে করতে পারতাম। এটা আলাদা পরে যেহেতু শেপ নিচ্ছি তার জন্য পরে এটা করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি আমার একটা ডিজাইন কমপ্লিট করতে পারি। কালারটা এখন চেঞ্জ করে নিব। আমি randomly ৩ টা শেপের জন্য ৩ টা কালার নিয়ে নিব। ১ম এ ওগুলা আমার গ্রুপ করা ছিল, আনগ্রুপ করে নিলাম। তারপরে মাঝখানেরটা আলাদা রেখে বাকি যে রাউন্ড গুলা ছিল ওগুলা গ্রুপ করে ওগুলা অন্য একটা কালার ইচ্ছামত নিয়ে নিলাম। এখন এইখান থেকে আমার এটা করা শেপ। আমি যদি এখন অন্য একটা শেপ নেই, শেপ নিয়ে কিন্তু আমি সুন্দর একটা প্যাটার্ন যেটা করছি সেটা কিন্তু দেখা যাচ্ছে যে আমি একটা পেন্সিল টুল নিলাম। এখান থেকে পেন্সিল টুল দিয়ে আঁকানোর পরে আমি স্ট্রোকটা একটু বাড়িয়ে নিলাম। স্ট্রোকটা বাড়ানোর পরে আমি randomly কিছু স্কেচ করে নিচ্ছি। স্কেচটা করার পরে আমি ১-২ টা স্কেচ করলাম না, একটু বেশি করে করলাম যাতে আমি যদি এগুলা রিপিট করি তাহলে যাতে একটু বোঝা যায় না এরকমভাবে আমি
জিনিসটা রিপিট করে নিলাম। তো ফার্স্টে আমি রিপিট করে দেখতেছি যে জিনিসটা কেমন আসে। তো এটা যদি আমি এভাবে রিপিট করি তাহলে আমার জিনিসটা এমন লাগবে। জিনিসটা দেখতে ভালোই লাগতেছে। আর এটা যদি আমি আরেকটা কপি করি তাহলে কালারটা চেঞ্জ করলে কিন্তু আমার জিনিসটা সুন্দর আসবে। তো অ্যালাইনমেন্ট আমি সবকিছু চেক করে দেখলাম। এটা রিপিট করে ফ্লিপ করলাম। তো ফ্লিপ করলে আমার জিনিসটা যদি একটু আপ ডাউন করি তাহলে কিন্তু আমি যে সেম জিনিস রিপিট করছি সেটা বোঝা যাবে না। তো আমি এগুলো এখন ডিলিট করে আমি একটা ছোট যে আমি কয়েকটা করছিলাম এটা আমি রেখে দিব। তো এটা আমি পরবর্তীতে রিপিট করব। আরেকটা নিয়ে আমি এটা একটু কম বেশি করে আমি ২ টার জন্য ২ টা কালার সেট করে নিব। আগে এটা যেহেতু আমার আ স্টোক ছিল, স্টোকটা আমি এক্সপান্ড করে ফিল কালারে কনভার্ট করে নিলাম। এখন ২ টা কালার আমি এড করে দিলাম। ২ টা কালার এড করার পরে আমার দেখতে হবে যে আমার এখানে যদি আমার আরো কোনো একটা যদি এলিমেন্ট দরকার হয় তাহলে আমি আরো একটা শেপ ক্রিয়েট করে সেই শেপ থেকে আমি জিনিসটা নিব। আর এখানে মেজারমেন্টটা একটু ফ্যাক্টর আছে। আমার এই ডিজাইনগুলার আসলে মেজারমেন্টগুলা বড় হইলে বা ছোট হইলে কিন্তু ছোট চোখে লাগবে না। বা এইটার স্ট্রোকের সাথে আমার যে লাইনগুলা আছে, লাইনগুলা স্ট্রোকগুলা পারফেক্ট রাখতে হবে। তার জন্য একটু কম বেশি করা লাগতে পারে। তো এখানে আমি মোটামুটি ডিজাইন যেটা অবজেক্ট বড় অবজেক্ট ছিল, বড় অবজেক্টটা আমি ২ ইঞ্চি তারপরে আরেক ২ ইঞ্চি বাই ১.৫ ইঞ্চি এর মধ্যে রেখে দিছি। ডিজাইনটা দেখতেও চোখে লাগবে আবার একদম বড়ও দেখা যাবে না। তো এখান থেকে আমি আরো একটা শেপ নিয়ে নিলাম। এখান থেকে এখন এটা আমি গ্রুপ করে এই গ্রুপ করে আমি দেখব যে জিনিসটা কেমন লাগতেছে। তো সুন্দরভাবে সবগুলাই একটা অ্যালাইনমেন্ট এ বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পরে সবগুলাই জোরে আমি করব না। আমি একটা আগে যাতে আমার সিমলেস প্যাটার্ন এ পরিণত হয় তার জন্য আমি প্যাটার্ন করে নিচ্ছি সুন্দরভাবে। যেহেতু আমার ১০ ইঞ্চি ছিল আমি ভার্টিক্যালি ১০ ইঞ্চি এটা নিয়ে এটা আমি রিপিট করে দিব ব্লেন্ড টুল দিয়ে মাধ্যমে। ব্লেন্ড টুল দিয়ে সুন্দরভাবে রিপিট করে নিব। তাহলে আমার ডিজাইনটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা আমি সুন্দরভাবে এক্সপান্ড করে নিলাম। এখন একই পদ্ধতিতে আমি পরবর্তীতে শেপ ছিল সেই শেপ থেকে আমি এটা তো এখান থেকে আমি একটু কম বেশি করতে পারি। যদি আমার একটু যদি কম বেশি হয়, একটু ব্যাক করে এটা আবার ১ম থেকে নিয়ে নিব। তো এখান থেকে আবার ব্লেন্ড করে জিনিসটা সেম একই প্রসেসে নিয়ে নিব। তো এখন এখান থেকে আমি অপশনটা বাড়াইতে পারি ২ নাম্বার অপশন। তাহলে জিনিসটা সুন্দরভাবে ফিট হয়ে যাবে। একটু কম বেশি থাকলেও জিনিসটা চোখে লাগবে না। পরবর্তী যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা আমি একইভাবে ব্লেন্ড করে দিলাম। তো এখানে কিন্তু এই ডিজাইনটা আমার সুন্দর লাগতেছে। এটা একটু আ ডিজাইনটা আরেকটু ক্লোজলি নিতে পারি। এভাবে রাখলেও সমস্যা নেই। এখন সবগুলা গ্রুপ করে একটু কাছে নিয়ে নিলাম। তারপরে বাকি সবগুলা গ্রুপ করব। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তারপরে এটা আমি একটা সুন্দর একটা জায়গায় অ্যাডজাস্ট করে নিলাম। এখন এটা আমি হরিজন্টালি ১০ ইঞ্চি সাইডে নিব। এখন এটাকে সেম একই প্রসেসে ব্লেন্ড করে নিব। এখানে একটা ওভারল্যাপিং হয়ে গেছে। ওভারল্যাপিংটা সারানোর জন্য আমি ব্লেন্ড টুল অপশন থেকে একটা লাইন কমাবো। তাহলে জিনিসটা এরকম আসবে। তো আমি যদি এটা যদি আমি এখন এক্সপান্ড করে একটা ইলিপস টুল এখানে যদি একটা রেক্টেঙ্গেল টুল নেই, রেক্টেঙ্গেল টুল থেকে আমি এটা ক্লিপিং মাস্ক করে দিব। তাহলে ডিজাইনটা এমন আসবে। একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। একটা লাইট কালারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এটা যেহেতু আমার উপরে ছিল, আমি এটা ব্যাক সাইডে নিয়ে নিছি। ব্যাক সাইডে নেওয়ার পরে আমি সিম্পল এর মধ্যে একটা কালার এড করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড সহ গ্রুপ করে জিনিসটা দেখবো যে আসলে কেমন লাগতেছে। তো আমার ডিজাইনটা আসলে এমন হইছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।